খবরে আমি মুখ্যমন্ত্রী দেখলাম তো বিভিন্ন জায়গায় গেছে, আর মানুষের কি দুঃখ দুর্দশা। হ্যাঁ, কত মানুষ মারা যাইতেছে, কত ই হইতেছে। আমি তো কানে শুনি না, টিভি কইলা খালি দেখি, ছবি দেখি। হ্যাঁ, এটাই আমার চোখে জল হইছে। একটা মেয়ে লোক এত সংগ্রাম কইরা যে করতেছে, সেটা তার নিশ্চয়ই ভগবানের ক্ষমতা, ভগবানের ক্ষমতা। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ৮৬ বছর বয়সী এক বৃদ্ধা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। বাঁশবেড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতিকোনা মজুমদার, যিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি ত্রিবেণীতে অবস্থিত বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হওয়ার পর থেকে তিনি একাই বাড়িতে থাকেন, যদিও পাশের বাড়িতে তার আত্মীয়রা থাকেন। বৃদ্ধা জানান তিনি একটু কম শুনতে পান। একদিন টিভি দেখার সময় তিনি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছেন এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তখনই তিনি স্থির করেন যে তিনি ১ লক্ষ টাকা অনুদান দেবেন, তবে কিভাবে জমা দিতে হয় তা তিনি জানতেন না। স্থানীয় কয়েকজনকে জানানোর পর তাকে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এরপর তিনি চেয়ারম্যানকে জানান এবং চেয়ারম্যান সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রীতিদেবী বলেন, তিনি জীবনে অনেক সংগ্রাম করেছেন, তাই আজ এই জায়গায় পৌঁছেছেন। তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমার আশীর্বাদ তার সঙ্গে আছে। চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানান, বৃদ্ধা মহিলাটি আমাদের কাছে খবর পাঠিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে চান। আমি পৌরসভার কর্মচারীদের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দায়িত্ব দিই। আজ মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তিনি চেক স্বাক্ষর করে এনইএফটি মারফত অর্থ জমা দেন। এই কাজ আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা। চাই ত্রাণ তহবিলে দিচ্ছি মানুষের দুঃখ দুর্দশার জন্য। কি করে আপনি আমার বুঝলেন? কেউ বলেও নাই বা কোনো। কি করে বুঝলেন আপনি এই যে ত্রাণ এটা মমতা ব্যানার্জির এর ত্রাণ তহবিল করছে, বিপর্যয় ত্রাণ তহবিলে। এটা আমি স্ব ইচ্ছায় দান করলাম। কি করেন আপনি? কি করতেন? তারা আগে করতাম আমি প্রাইমারি বাসুদেবপুর জিএসটি প্রাইমারিতে মাস্টারি করতাম। হ্যাঁ, 23 বছর চাকরি করছি, সেই টাকার থেকে রাখছি কিছু কিছু করে। খবরে আমি মুখ্যমন্ত্রী দেখলাম তো বিভিন্ন জায়গায় গেছে, আর মানুষের কি দুঃখ দুর্দশা। হ্যাঁ, কত মানুষ মারা যাইতেছে, কত ই হইতেছে। আমি তো কানে শুনি না, টিভি কইলা খালি দেখি, ছবি দেখি। হ্যাঁ, এটাই আমার চোখে জল হইছে। আমিও বাংলাদেশে, পাকিস্তান আমলে, বাংলাদেশে না পাকিস্তানে আমি হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম। আমিও জনগণের কাজ করছি, কথা বলছি। এই জন্যই আমার খুব দুঃখ হয়েছে যে এই মানুষগুলির কী দুরবস্থা। হ্যাঁ, কাজে তাদের সাহায্য যদি এই পয়সাটা একটু খরচা হয়, আমি শান্তি পাইলাম। কত টাকা দিলেন? হ্যাঁ, কত টাকা দিলেন? 1 লাখ টাকা দিচ্ছি। মমতা ব্যানার্জি রে, আমার কেমন লাগে, আমি কোনো রাজনীতির দিক দিয়ে, রাজনীতি কোনো পার্টি বেসিসে আমি বলছি না। আমি বলছি যে মানুষ হিসাবে একটা মেয়ে লোক এত সংগ্রাম কইরা যে করতেছে, সেটা তার নিশ্চয়ই ভগবানের ক্ষমতা, ভগবানের ক্ষমতা প্রাপ্ত না হইলে কোনো মানুষ এক পা লড়তে পারে না। আমরা কি একটা পাখি বা একটা ইঁদুর বা একটা কিছু সৃষ্টি করতে পারি? সব তার ইচ্ছা, তার উপর নির্ভর করে আছে। এইটাই হইল তার মহত্ব। যেমন আমিও এই বাড়িতে আমার স্বামী মারা গেছে, 4 বছর যাবত প্রায় এই একাই সবাই ভালোবাসা আর ধর্ম, এইটার উপরে প্রেম, বৈরাগ্য, এইটার উপরে আর কোনো ধর্ম নাই। মানুষের ভুল বুঝাবুঝি হয়, সংসারের সাময়িক বুদ্ধিহারা হয়ে যায়, কিন্তু এইগুলি ভালো না। হ্যাঁ, সঙ্গে কী যাবে আমরা? হ্যাঁ, সঙ্গে আমরা
যখন যাই সবাই এক, যেমন সেখান থেকে আইকে নিয়ে যাবো, কিন্তু কর্ম থেকে যাবে, কর্ম অনুযায়ী ফল। এই আপনাদের কাছে ওষুধ, আপনারা সবাই দেশের জন্য, জনের জন্য কর্ম করবেন। খুব দুঃখ হয় যে সমাজে যুগ পরিবর্তনে কি হয়ে গেল, এইখানে এই দেশে না, সব দেশে শান্তি নাই, খালি আরও চাই আরও চাই, এই ভাবটাই সংসারের মায়া মমতা স্নেহ শ্রদ্ধা নাই। দু একজনের মধ্যে, তার মধ্যে উনি হইতেন একজন। ওনারে আমি আর কি বলবো আপনারা আমি কিছু বলার কিছু নেই। আপনি আমার একটাই পূরণ ছিল, সেই আকাঙ্ক্ষাটা আপনি পূরণ করেন। আর টিকে উঠে আমি আমার ভালো থাকুন, আপনি সুস্থ। নাম আপনার নাম? হ্যাঁ, আমার ভালো নাম হইল, আগে ছিল পিটিকোনা ঘোষ, পিতা সুরেশচন্দ্র ঘোষ। পরে নাম হইছে পিটিকোনা মজুমদার, টাইটেল চেঞ্জ করে। আর স্বামী মৃত পবিত্র মজুমদার। আমার প্রতিবেশী আমার কাছে সকালে গিয়েছিলেন, উনি টিভিতে উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে দ্বিতীয় দফায় ওই ছবি দেখে ওনার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি প্রচুর মানুষের কাজ করছে, টাকার দরকার। উনি স্বেচ্ছায়, উনি কানে কম শোনেন তবুও ভালো করে সবার কাছে জেনে নিয়েছিলেন, উনি স্বেচ্ছায় নিজের পেনশন থেকে 1 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল উত্তরবঙ্গের জন্য করেছেন সেখানে দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকে সকালে সেই প্রক্রিয়াটা সমাপ্ত হলো। আমাদের সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এনএফটির মাধ্যমে 1 লক্ষ টাকা দান করলেন। ওনার স্বামী মারা গেছেন, উনি নিঃসন্তান বিধবা মানুষ, 86 বছর ওনার বয়স। এই আমাদের আপ্লুত হয়ে গেছি, এইভাবে মানুষ সংবাদ দেখে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান ইচ্ছা প্রকাশ করেছেন। এটাই অনেক, যে ওই টাকাটা দুর্যোগে কাজে লাগবে দুস্থ মানুষদের। কি করতেন উনি? প্রাথমিক স্কুলে উনি প্রধান শিক্ষিকা ছিলেন, উনি রিটায়ার করেছেন আজ থেকে 26 বছর আগে। ওই সঞ্চয় থেকেই উনি ওনার এই দানটা করলেন। কি বলবেন এই উদ্যোগ? অনুপ্রাণিত হলাম যে এই ধরনের মানুষ এখনও আছেন, যে দুস্থ মানুষদের যে পরিষেবা, সেই পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যে দান করেন, সেটা আমরা উদ্বুদ্ধ হলাম ওনার এই কার্যক্রম থেকে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories.